পরাজিত স্বৈরাচার ফ্যাসিবাদ আজকে এখনো কিন্তু উকি ঝুঁকি দিচ্ছে। আমাদের দুর্ভাগ্য যে আমাদের দুটি নেতা, একটা মির্জা আব্বাস আর একটা সাদেক হোসেন খোকা চলে গেছেন। মির্জা আব্বাস এখনো আছে, আমরা দোয়া করি আল্লাহ তাকে দীর্ঘায়ু করুক, এবং সাদেক হোসেন খোকার অবর্তমানে এই ঢাকা মহানগরী আমরা যে লিডার অনুপস্থিতি অনুভব করি, আমরা আশা করি এককভাবে মির্জা আব্বাস সেই নেতৃত্বটা গ্রহণ করে আমাদের সবাইকে মুরব্বী হিসাবে সেই দায়িত্বটা পালন করবেন। এটা করা উচিত, কারণ আমরা চাই আজকে এই মহানগরীতে আমাদের কথা কে বলবে, মহানগরীর কর্মীদের কথা কে বলবে, মহানগরীদের সুখ দুঃখের কথা কে বলবে। সেটা তো অবশ্যই আমাদের দাবি আছে যে সাদেক হোসেন খোকা এবং মির্জা আব্বাস আগে বলতো, এখন সাদেক হোসেন খোকা নাই, কিন্তু মির্জা আব্বাসকে তো সেই দায়িত্বটা পালন করতে হবে। আমরা তো চাই সেটা, এবং আমরা আশাও করি সেটা যে মির্জা আব্বাস সেই দায়িত্বটা পালন করবে। আজকে যেমনি ভাবে অবশ্যই ঢাকা মহানগরীর যেভাবে আন্দোলন সংগ্রাম করতে যে বিভিন্ন সমস্যায় আমরা পড়েছি, সবসময় তাদের সহযোগিতা আমরা পেয়েছি। আগামী দিনেও মনে রাখতে হবে যে আজকে পরাজিত স্বৈরাচার ফ্যাসিবাদ আজকে এখনো কিন্তু উকি ঝুঁকি দিচ্ছে, এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে দীর্ঘদিন একটা রাজনৈতিক দল আমার কাঁধের উপর ভর করেছিল, আজকে তারা 5ই আগস্টের পরে হঠাৎ করে তাদের চেহারা পাল্টে গেল। তাদের যখন দুঃসময় ছিল তাদেরকে কিন্তু বিএনপি ছেড়ে যায় নাই, তাদেরকে আমরা কাঁধে করে রেখেছিলাম। যখন তাদের কোনো প্রতীক ছিল না, দলের রেজিস্ট্রেশন ছিল না, বাতিল হয়ে গেছিল, তখন কিন্তু এই বিএনপি ধানের শীষ দিয়ে তাদেরকে নির্বাচন করার সুযোগ করে দিয়েছিল। আর আজকে মনে হচ্ছে যে তারাই বিএনপির প্রতিদ্বন্দ্বী হিসাবে দাঁড়িয়ে গেছে, কিন্তু জনগণের মাঝে প্রতিদ্বন্দ্বী হিসাবে এখনো আসতে পারে নাই। মূলত তারা আজকে এই ভূমিকাটা পালন করে দেশে আরেকটা অস্থিরতা আনার জন্য চেষ্টা করছে। পরাজিত ফ্যাসিবাদকে যেমনি ভাবে 72 থেকে 75 আওয়ামী লীগের সেই দুঃসময়ের কারণে আওয়ামী লীগকে কিন্তু এই দেশের মানুষ আর কখনো গ্রহণ করতে চায় নাই, কিন্তু আমরা দেখেছি সেই সময় এই আওয়ামী লীগের সাথে মিলে 86-এ তারা কিভাবে তারা আওয়ামী লীগকে জায়গা করে দিয়েছে।